নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতো। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহে এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইক, এক দুটো দিন কি যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করা যাক। সাপ্তাহিকটা কী হবে, এই সপ্তাহ কী যেতে পারে, কিভাবে হতে পারে, শুরু করছি। একটা কথা বলি, আগামী কাল তো রবিবার, কালকে অমাবস্যা, হয়তো আমাকে ফোনে পাবেন না, অনলাইনটা কালকে বন্ধ থাকছে কথা বলা, কারণ অমাবস্যার ব্যাপার রয়েছে, তো কিছু স্পেশাল পুজো পাঠ থাকবে কালকে মন্দিরে বা কিছু জিনিসপত্র থাকবে। আবার সোমবার থেকে দেখা যাবে। তো শুরু করছি সাপ্তাহিক রাশিফলটা। কালকে 27 এপ্রিল 2025 সানডে, মানে রবিবার, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, প্রীতি যোগ এবং অমাবস্যা তিথি, এবং এরপর অমাবস্যার পর আবার পূর্ণিমার দিকে ধাপে 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 এগোতে থাকবে। তো সেখান থেকে আলোচনা শুরু করব। আগামী কালকের 3টে পার্ট থাকে সাপ্তাহিক রাশিফলের, আপনারা জানেন। প্রথম পার্ট সাপ্তাহিক, দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট কালকের ইনফরমেশানগুলো, দ্বিতীয় পার্ট সাপ্তাহিক, এবং থার্ড পার্ট হচ্ছে যে একটু গল্পগুজব আড্ডা থাকে প্রত্যেক সপ্তাহের মতো। তো সেইভাবে শুরু করছি। তো কালকের রাশি মানে হচ্ছে এটা, যে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, অমাবস্যা এবং প্রীতি যোগ চলবে কালকের দিনে। যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হতে পারে: ভরণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, শ্রবণা, শতভিসা, রেবতী বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে শুভ সময় 7টা 35 থেকে, সকাল 7টা 35 থেকে 12টা প্রায় 10, দুটো সময়কে বলবো একটু দেখে ব্যবহার করতে: 12টা 20, 2টো 5, সন্ধে 7টা 10 থেকে প্রায় 9টা 35। এই দুটো টাইমকে কিন্তু একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করতে হবে। সূর্য প্রণাম করবেন, অবশ্যই সূর্যদেবকে ডাকবেন, কিন্তু অমাবস্যার যেহেতু তিথি চলবে, মা কালীর মন্দিরে একটু পুজো দেবেন প্রত্যেকের ক্ষেত্রে। একটা ডাউট আপনাদের বহুজনের ক্ষেত্রে রয়েছে, ক্লিয়ার করি। ধরুন, একটা বাড়িতে যখন কোনো মানুষ মারা যায়, লোকে বলেন আমাদের কালা ওষুধ চলছে, কোনো এরকম ব্যাপার থাকলে। তো কালা ওষুধ এরকম নয়। কালা ওষুধের ব্যাপারটা হচ্ছে, বুঝে রাখুন, অনেকে বলেন এটা, আমি বহুজনের মুখে শুনেছি, ওটা ওষুধ চলে একটা। বাড়ির অন্যান্য সদস্যদের যিনি মুখাগ্নি করেন, আমাদের শাস্ত্র মতে বড় ছেলে, জেনারেলি যাদের পুত্র, বড় ছেলে না থাকে, মেয়ে এখন করছেন, তার একমাত্র কালা ওষুধ চলে। এটা ব্যাপার। তো এইটা একটু বুঝে রাখুন। এবং অনেক ক্ষেত্রে অনেক হাউসওয়াইফ বলেন যে আমাদের তো কালা ওষুধ চলছে। একটা ঘটনা, কথা মানে শুনতে খারাপ লাগবে, একটা হাউসওয়াইফ ওই বাড়ির কিন্তু রক্তের সম্পর্কের কেউ নন, এটা বুঝবেন। অনেকে দ্বিমত থাকতে পারে, রক্তের সম্পর্কে কেউ নন, তো তার কিন্তু কালা ওষুধ হবে না। যদি তার হাজব্যান্ডও বড় ছেলে হন, তাহলেও কিন্তু তার কালা ওষুধ হবে না। দুটোর মধ্যে অনেক অনেক ডিফারেন্স রয়েছে ওষুধ আর কালা ওষুধের মধ্যে, এটা বুঝতে হবে। এটা নয় কোনো একটা সাপ্তাহিকে আমি আলোচনা করব। তো যাই হোক, কোনো একটা দিন কোনো একটা প্রসঙ্গে হয়তো আলোচনা করা যাবে। তো এটা বুঝে রাখুন। তো কালকের একটু ইনফরমেশানগুলো দয়া করে একটু নিয়ে নিন, কালকের তথ্যগুলো। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করছেন। মেষ রাশি 3 সংখ্যা সাদা রং, বৃষ রাশি 8 সংখ্যা হালকা সবুজ, মিথুন রাশি লাল 9 সংখ্যা মিথুন, কর্কট হলে সাদা 6 সংখ্যা, সিংহ লাল 5 সংখ্যা, কন্যা রাশি 1 সংখ্যা, কন্যা 1 সংখ্যা হলুদ রং, তুলা রাশি 3 সংখ্যা আগামীকালকে সবুজ রং, বৃশ্চিক লাল 2, ধনু অরেঞ্জ টাইপগুলো 5, মকর সাদা 3, কুম্ভ 8, নীল আকাশি, মিন অফ হোয়াইট লাইট কালারগুলো ক্রিম কালার চলতে পারে, ব্যবহার করতে পারেন। তো তো চলুন শুরু করছি বা শুরু করা যাক। বন্ধুরা, সাপ্তাহিকটা শুরু করব।
আর কালকে তাহলে শনি অবশ্যই সূর্য প্রণাম করবেন, এবং পারলে মা কালী মন্দিরে, কালীর স্থানে বা যেখানে যে কোনো মায়ের মন্দিরে একটু পুজো দেবেন। বড় মন্দিরেই যেতে হবে তা নয়, যে কোনো মন্দির পুজো দেবেন। শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। ট্রানজিটটা এরকম রয়েছে, রবি মেষে, বৃহস্পতি বৃষতে, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, বুধ শুক্র শনি রাহু মিনে অবস্থান করছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা প্রথমত বুঝবেন, মেষের নিজের শরীর কিন্তু ভালো নয়, নিজের শরীর বা নিজের স্বাস্থ্য কিন্তু ভালো নয়। গণ্ডগোল স্বাস্থ্য নিয়ে দেখাচ্ছে এই সপ্তাহে। ছোট ছোট ভোগান্তি, বেশ ভালো রকমের ভোগান্তি আসতে পারে, কোনো না কোনোভাবে অসুস্থতা। যদিও আমার বা আমাদের এজেড বা সিনিয়র মানুষগুলোর বাবা মা বা এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অর্থর ব্যাপারে স্টেবিলিটি আশা করতে পারি, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ মোট কথা ভালো বলতে পারি, কম বেশি। তবে মেডিকেল এক্সপেন্স একটা থাকছে, বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কম বেশি কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে, যে কোনো রকম ট্যুর, যে কোনো রকম ট্রাভেল, ভ্রমণাদি বিষয় আপনাদেরকে দেখে বা বুঝে চলতে হচ্ছে। মেষের জাতক বা জাতিকারা দেখুন, কর্মক্ষেত্রটার ক্ষেত্রে কাজ হবে, অবশ্যই এই সপ্তাহে কাজ হবে। একটা কাজের সপ্তাহ বলতে পারি। যে কোনো দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা, কথা বলা, কাজ এগোনো, এটা কিন্তু যাচ্ছে। পরিস্থিতিগুলো চাপের, কম বেশি শত্রুতা, লোকজন জেলাস ব্যাপারটা দেখাবে। তো জেলাসি আসছে, আপনার কাছে ইচ্ছা করে চাপিয়ে দেওয়া হবে। আচ্ছা কাজ করবি, কর না কর বলে চাপিয়ে দেওয়া হলো, এই জায়গাটা কিন্তু রয়েছে আপনি মেষের মানুষ হলে। তো কাজের ক্ষেত্রে চাপ প্রচুর, কাজ হচ্ছে 3 জনের চাপ, 5 জনের চাপ, দায়িত্ব পালন করতে হবে, আপনি কাজ ভালো করছেন। বন্ধুরা বিজনেস কিন্তু মোটামুটি চলছে, আমি খুব ভালো বলতে পারছি না। বিজনেস করা, বিজনেস চালানো, পজিটিভলি চালানো, ঘেঁটে থাকার একটা জায়গা রয়েছে, একটা ঘেঁটে যাওয়ার ব্যাপার রয়েছে, একটু আপস অ্যান্ড ডাউনস বলতে পারি। বন্ধুরা দাম্পত্য জীবনে অশান্তি কিন্তু লেগে থাকবে। প্রেম রোম্যান্স একদিকে থাকছে, ভালো সম্পর্কটাও চলছে, কিন্তু খুচরো বিষয় নিয়ে প্রত্যেক দিনের একটা ঝগড়া, অশান্তি বা বিবাদ। যদিও প্রেমে সাফল্য, এবং এই সময় মেষের প্রেমের জন্য ভালো সময়, প্রেমে সাফল্য, প্রেমের সাপোর্ট আছে, আসবে। কিন্তু দাম্পত্য জীবনে একটা খুচরো অশান্তি, ইভেন দেখুন দৈব সাপোর্ট করছে, পারিবারিক কর্তব্য পালন করলে ভালো রেজাল্ট আছে, কিন্তু প্রচুর কর্তব্য বা কর্তব্যের চাপ, এটা বলতে পারি। লিগাল দিক খুব ভালো হচ্ছে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি। কিন্তু বন্ধুরা এডুকেশনটা ভালো নয়, শিক্ষার জায়গা বা একজন স্টুডেন্ট আপনি যখন ভালো হচ্ছে না, বন্ধু ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে এডুকেশন বিভ্রাট, মনোযোগের অভাব, ডিস্ট্র্যাকশান কাজ করছে। যদিও মাস পড়াশোনার জন্য ভালো হলেও সপ্তাহটাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। তো একটু পড়াশোনার ব্যাপারটা দেখে। অশ্বিনী বড্ড বেশি অ্যাগ্রেসিভ, মাথা গরম হয়ে পড়তে পারেন। ভরণী ভুল চেষ্টায় ঘাটতি, প্ল্যানিংয়ের অভাব। কৃত্তিকা নক্ষত্র শরীর সাথ না দেওয়া, লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি। আমি এবং আমার পরিবারবর্গ, তাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নয়। আমার হেলথ কিন্তু ভালো থাকছে, আমার স্বাস্থ্য ভালো থাকছে, ক্যাশ ফ্লো স্টেবল, স্পেশালি ইনভেস্টমেন্ট পার্টটা খুব ভালো, কেনাকাটির জন্য ভালো। কেনাকাটি মানে ক্যাশের খরচা, কিন্তু ইনভেস্টমেন্ট এটা যথেষ্ট ভালো হচ্ছে। তো আপনি কোনো ইনভেস্ট করতে চাইলে, কোনো টাকা পয়সা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। ট্রাভেল কিন্তু বন্ধুরা দেখে, যে কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করতে হবে। বন্ধুরা ব্যবসা ভোগাচ্ছে, ঠিকঠাক মতো গ্রোথ নেই, এবং কোনো না কোনোভাবে বিজনেসের ওপর একটা চাপ কিন্তু তৈরি হয়ে রয়েছে। নিজস্ব মঙ্গল এক্ষেত্রে দাম্পত্য জীবনের ওপরে এফেক্ট দেবে। ডিস্টেন্স কাজ করছে, হাজব্যান্ড ওয়াইফ ভুল বোঝাবুঝি, ডিস্টেন্স কাজ করছে। কিন্তু আমি প্রেম বলছি খুব ভালো। বৃষ রাশির মানুষজন যখন প্রেম করছেন, প্রেমের ব্যাপার রয়েছে, প্রেমজ দিক রয়েছে, এটা খুব ভালো হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র আরও বেশি ভালো হবে, দায়িত্ব নেওয়া উচিত, নতুন দায়িত্ব, ক্যালকুলেটেড রিস্ক, এক্সপেরিমেন্ট করা যায়, এটাকে এইভাবে করে দেখি তো, নতুন দায়িত্ব নেওয়া, চলো আমি এই কাজটা করব, অপর মহল নিচে তলা, সামঞ্জস্যপূর্ণ বুদ্ধির দীপ্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। বিজনেসে কী হবে, কাস্টমার ফ্লোটা কম, কিন্তু চাকরি ক্ষেত্রে তো কাস্টমার ফ্লোর ব্যাপার নেই। দায়িত্ব পাবেন, ভালোভাবে দায়িত্ব পাচ্ছেন, পালন করছেন,
খুব ভালো। লিগাল নিয়ে আমি এক্সপেক্ট করছি চাপ হওয়ার কথা নয়, বাট সন্তান সুখে কিছু বাধা, অ্যাক্টিভিটিস বলুন, হেলথ বলুন, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। এডুকেশন পার্টটা খুব ভালো হচ্ছে। শিক্ষার্থীরা, বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন এবং হায়ার লেভেলের পড়াশোনা, এক্সপেরিমেন্ট করা পড়াশোনা নিয়ে বা মানে অন্যভাবে ডিফারেন্ট হইতে মানে যে কোনোভাবে পড়াশোনার দিক ভালো হচ্ছে। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে আমি বলবো একটু ওয়েট করে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে, যে কোনো সিদ্ধান্ত। রোহিণী, যখন আপনি রোহিণী নক্ষত্রের মানুষ, রোহিণীকে মোটিভেশনের অভাব, এনার্জি ল্যাক করা, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাগ্য সাথ দেবে, তো ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। মিথুন রাশি বন্ধুরা, মিথুনের কিন্তু হেলথ একটা ভালোভাবে ইস্যু হচ্ছে এবং টেম্পার ধরে রাখতে না পারা, হেলথ ইস্যু হচ্ছে, মাথা গরমের একটা যোগ কাজ করছে, এটা খেয়াল রাখবেন। মাথা গরম হয়ে গেল, রাগ জেদ হয়ে গেল, টেম্পার ধরে রাখতে পারলাম না, এই ব্যাপারটা চলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে এবং ফাইন্যান্সিয়ালি একটা ডেভেলপমেন্ট বা গ্রোথ আশা করতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু ভালো রেজাল্ট দেবে এবং কোনো ধর্মকর্মও বলতে পারেন, অফিসিয়াল কোনো ট্যুর এক্সপেক্টেড বেটার। কিন্তু মিথুন, বুঝুন এই সপ্তাহে কীভাবে কাজ করতে হবে, গুরুত্ব বাড়বে, গুরুত্বপূর্ণ কাজ। কিছু ক্ষেত্রে কিছু কাজ হতে পারে যে হয়তো প্রফিট নেই, বাট খুব ভ্যালুয়েবল কাজ। এই ধরনের জায়গা, নিজেকে তুলে ধরা এবং নিজের গুরুত্ব বোঝানো, তো ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে, ইম্পর্টেন্ট বা গুরুত্ব সহকারে জায়গাগুলোকে নিয়ে যাওয়া, এবং বিজনেসের ক্ষেত্রেও তাই, যে লোকের কাজে আপনি লাগছেন, আপনার ব্যবসা, আপনার প্রোডাক্ট মানুষকে কাজে দেবে, সাপোর্ট করবে, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, এই সপ্তাহে আমার গুরুত্ব বাড়ছে, আমার দৈব সাপোর্ট করছে এবং জেলাস হতে পারে, বাট দেখুন, যখন আমার মুড ভালো থাকবে না, ওসব ম্যাটার করে না, তাই না? দেখবেন যে যখন বাড়ির কারোর মুডটা ভালো থাকে, সে দেখবেন আপনার কাছের মানুষ যদি মুড ভালো থাকে, দেখবেন আপনার জন্য অনেক কিছু করছে। তো এই ব্যাপারটা মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেটার, এবং আমি বলতে পারি দাম্পত্য জীবন কিন্তু কম বেশি স্থিরতা আসবে। প্রেমে একটু ঝঞ্ঝাট রয়ে যাচ্ছে বন্ধুরা। তো আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা, দৈব সাপোর্ট পাচ্ছেন, প্রেমটা কিন্তু খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, পারিবারিক বিবাদ, ভাই বোন, জ্ঞাতির লোকজন, রিলেটিভস, এনাদের থেকে বিবাদ, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট আসতে পারে। ল একটু ভোগাতে পারে, যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো রয়েছে, তারা একটু চাপে রয়েছেন। এডুকেশনাল পার্ট খুব ভালো, বিদ্যা বা শিক্ষার জায়গা খুব ভালো, যথেষ্ট ভালো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো মিথুন রাশি, ভ্যালু অ্যাড করুন, ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে, এগোনোর জায়গা রয়েছে, এবং পয়সা দেখে লাভ নেই, পয়সা এসে যাবে। আপনি সেই কাজগুলো করবেন যেখানে অনেকটা গুরুত্ব রয়েছে। মৃগশিরা, মিথুন রাশি হলে আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় আমি আপনাকে বলবো যে অবশ্যই আরও বেশি ডিপে ঢুকে, হ্যাঁ, বা আরও বেশি ডিপলি কাজগুলোকে করা উচিত, ডিপ থিঙ্কিং বা ডিপ গভীরে গিয়ে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অহেতুক মাথা গরম করবেন না, ধৈর্য বাড়াতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুনর্বসু, কন্ট্যাক্টস বিল্ড অত্যন্ত ভালো। বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ কিন্তু হেলথ। এ সপ্তাহে শরীর নিয়ে বেশ, শুধু আমার নয়, আমার বাচ্চা, আমার বাবা মা, সন্তান সুখ, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। তো শরীর খেয়াল রাখুন, ক্যাশ ফ্লো নিশ্চিত ভালো হবে, কেনাকাটি ভালো হতে পারে, হাতে পয়সা আসতে পারে। হ্যাঁ, এবার পকেট ফাঁকা হলো কিছু ভালো কাজে, অ্যানাদার ইস্যু, বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেটার রেজাল্ট দেবে। প্রভূত পরিমাণ শত্রুতা থাকছে, প্রভূত পরিমাণ মানে পদে পদে শত্রুতা পাবেন সব ক্ষেত্রে, হাউসওয়াইফ, পরিবার, আত্মীয় স্বজন, রাস্তায়, লোকজনের কথা শুনে পাগল হতে হবে। আর অফিস তো ছেড়ে দিন, ওটা ফ্রি। শত্রুতার জায়গা প্রচুর, কিন্তু কাজ এগোবে। ওইটুকুকে যদি না ধরেন, দেখুন আমি দেখেছি মানুষ শত্রুতা, দেখবেন সেই আগে আমাদের পাড়ায় কিছু দাদু দিদা এরকম থাকে প্রত্যেক জায়গাতে, যাদের কিছু বললে রেগে যায়, পার্টিকুলার কিছু কথা বললে আপনি জবাব দেবেন না, দেখবেন এরা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে। মানে এরা মানে কি, কিছু লোকজন যারা খ্যাপাচ্ছে,
আর যত চেঁচাবেন তত পেছনে লাগবে। তো এই চাপটা কিন্তু থাকছে বন্ধুরা। বিজনেস ভালো হবে, কাজ ভালো হচ্ছে, আপনি একটু কিছু জায়গাকে অ্যাভয়েড করুন। এক্সেলেন্ট রেজাল্ট রয়েছে, দৈব সাপোর্ট করছে। শরীর ঠিক নেই, 2 শত্রুতা, এ দুটো বাদ দিয়ে কোনো প্রবলেম নেই। বিজনেস ইমপ্রুভ করবে, বেশি লোকের কথা ধরার দরকার নেই, বাঁচতে পারবেন না এ সপ্তাহে। তাহলে অফিস ছুটি নিয়ে বসে থাকুন বাড়িতে, এটা ব্যাপার। কিন্তু কাজ করুন, কাজ ভালো হবে, কাজ কমপ্লিট করে নিতে পারবেন। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো। তিক্ততা, অশান্তি, পারিবারিক বিবাদ বলবো না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, পারিবারিক বিবাদ থাকছে কারণ শত্রুতা রয়েছে। তবে প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা প্রেমজ দিকগুলো এটা যথেষ্ট স্টেবল রেজাল্ট দেবে বন্ধুরা। ল বা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বাট সন্তান সুখে বাধা, সন্তানের শরীর বলুন, সন্তানের জায়গা বলুন, খেয়াল রাখতে হচ্ছে। এডুকেশনটা খেয়াল রেখে চলতে হবে আপনি যখন কর্কটের মানুষ। দৈব তবে সাথ দিচ্ছে, কাজ এগোবে, বাট শত্রুতার জায়গা বা দিক এরা বলতে পারি, তো লক্ষ্য রাখবেন। পুনর্বসু নক্ষত্র, আত্মবিশ্বাসের অভাব। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সব কিছুতে একটু ডিলে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, অশ্লেষা নক্ষত্রের যখন আপনি মানুষ, আমি বলবো ব্যালেন্স করতে প্রবলেম হবে সব ক্ষেত্রে, সব জায়গায়, যে কোনো জায়গায় ব্যালেন্স বা ব্যালেন্সিংয়ের ব্যাপারটাতে প্রবলেম রয়েছে। তো কর্কট গেল, নেক্সট আসছি সিংহ রাশি। অবশ্যই হেলথ ইমপ্রুভ করবে, অবশ্যই, কারণ শরীর বা স্বাস্থ্য নিয়ে পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা আমি আশা করব। আপনি যখন সিংহের মানুষ, আপনার বাবা মার, আপনার সন্তান সুখ ভালো হচ্ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। টাকা ভালো হচ্ছে না, টাকার একটা চাপ থেকে যাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ বা স্টেবিলিটি অভাব থাকছে। দৈব কিছুটা সাপোর্ট করতে পারে, কিছুটা, বাট প্রবলেম আছে। লিগাল প্রবলেমগুলো আপনাকে কম বেশি ভোগাচ্ছে, আইনি জটিলতা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে বন্ধুরা। দেখুন, কোনো না কোনোভাবে পরিস্থিতি আমার এগেনস্টে, লোকে আমাকে চেপে ধরছে, ঝুট ঝামেলা বেড়ে যাওয়ার একটা চান্সেস রয়ে যাচ্ছে আমি সিংহ হলে। তো ঝামেলা নিয়ে চলা, ঝঞ্ঝাট, অশান্তি নিয়ে চলা, এবং কাজের গ্রোথ খুব একটা ভালো নয়, অহেতুক প্রেসার, চাপ তৈরি হচ্ছে। এবং আমি বলছিলাম, মেসকে বলছিলাম যে চাপ থাকবে, কাজ হবে, আমি বলছি কাজ হতে হোঁচট খাবেন। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা। ওয়েদার আমি সিংহের জাতক জাতিকা, তো আমাকে খেয়াল রাখতে হচ্ছে বন্ধুরা এই সপ্তাহে সিংহের মানুষজনদের ক্ষেত্রে। ব্যবসা হতে পারে, ব্যবসার ফ্লোটা ভালো, কিন্তু কোনো রকম এদিক ওদিক করবেন না, কমা জিনিস, খারাপ জিনিস নিয়ে ব্যবসা করবেন না। ওই স্ট্রিমের বেস্ট প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বেস্ট প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন যাতে কেউ আঙুল তুলতে না পারে, এটা ব্যাপার বন্ধুরা। দাম্পত্য জীবনে স্থিরতা, স্বামী স্ত্রীর বন্ডিং বা রিলেশনশিপ ভালো, দৈব কম সাপোর্ট করছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা স্টেবল, প্রেমে সাফল্য আছে, পারিবারিক চাপ কিন্তু বাড়ছে। পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, এনাদের চাপ, এনাদের ট্রেস, এনাদের প্রেশারটা কিন্তু বাড়তে পারে। সন্তান সুখ ঠিক আছে, অসুবিধা নেই, হেলথগুলো ভালো হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সপ্তাহে এডুকেশনাল সাইড যথেষ্ট ভালো, বিদ্যা বা শিক্ষার জায়গাটা ঠিকঠাক, পারিবারিক জীবনে অস্বস্তি আপনি হাউসওয়াইফ হলে দেখে চলছেন, আধিভৌতিক বা দৈব সাপোর্ট কম পাবেন, এটা ব্যাপার। তো ম্যানেজ করতে হবে, এবং বেশি লোকজনদেরকে সুযোগ দেবেন না। সিংহ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না, কিছু চালাক চতুর লোকজন আপনাকে দিয়ে তাদের কাজ হাসিল করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিনিয়র লেভেলের লোকজনদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্র পুরো মাত্রায় দৈব এগেনস্টে, তো আমাকে নজর রাখতে হচ্ছে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যার জাতক বা জাতিকাদের শরীর ভালো থাকার যোগ রয়েছে, বাবা মা বা পরিবারের মানুষগুলোরও শরীর ভালো থাকছে। দেখুন, কন্যার ক্ষেত্রে আমি সবচেয়ে বড় প্রবলেম, ডিজাস্টার বলতে পারি, ভুল সিদ্ধান্ত বা সিদ্ধান্ত ভুল নেওয়া, পস্তানো, লসে রান করে যাওয়া। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না, হাতে টাকা থাক, রাখা থাক, খরচা দেখে। এবং এটাও হতে পারে ধরুন কিছু বড় কিছু কিনবেন, আপনার হাত দিয়ে না কিনুন, আপনার বাবা রয়েছেন, মা রয়েছে, ভাই রয়েছে, ওয়াইফ রয়েছে, হাজব্যান্ড রয়েছে, তাদেরকে দিয়ে কেনেন, একই ব্যাপার বাড়িতে আসছে, বাট আপনার হাত দিয়ে ভুল সিদ্ধান্ত হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে।
বন্ধুরা দেখুন, কন্যা রাশির কাজের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, ঝঞ্ঝাটময় সপ্তাহ এবং স্টেবিলিটির অভাব, অস্বস্তি, অস্থিরতা, নেগেটিভ ইম্প্যাক্টসগুলো বাড়ছে। আমি যখন কন্যা, নেগেটিভ ইম্প্যাক্টস বলতে পারি, নেগেটিভ দিকগুলো স্প্রেড হচ্ছে, তৈরি হচ্ছে বা অ্যারাইজ করছে। সো কন্যার চাপ, কন্যার জাতক বা জাতিকাদের চাপ বা চাপের দিক, এটা বলছি। আপনি কন্যার মানুষ হলে এই দিকটা বা এই জায়গাটা দয়া করে একটু খেয়াল রাখবেন। এটা দেখুন। দেখুন, বিজনেসটা কিন্তু ভালো, বাট জব স্যাটিসফ্যাকশান অভাব রয়েছে। এবং পারিবারিক জীবনেও আপনি হাউসওয়াইফ হলে একটা দেখুন, মুডটাই অফ হয়ে গেল, মুড সুইং করছে, মানসিক একটা অস্থিরতা, এগুলো চলছে সব মিলিয়ে। তো একটু দেখে চলতে হবে। এবং এটা আপনার কাছের মানুষগুলো যারা আপনার ভালো চায় তাদের সঙ্গেও সম্পর্ক তেতো করতে পারে। দাম্পত্য জীবন আমি কন্যাকে বলতে পারি অ্যাভারেজ, দৈব কম সাপোর্ট করবে, প্রেমটা বরং ভালো। আপনার দিক থেকে কিছু গণ্ডগোল হচ্ছে, আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মাথা গরম, অ্যাংজাইটি বাড়তে পারে। ল বা লিগাল সাইড ভালো, এডুকেশান কিন্তু অ্যাভারেজ চলছে, আমি বলবো মোটামুটি চলছে। দেখে শুনে বুঝে শুনে কন্যাকে চলাটা, কন্যার মানুষজনদেরকে চলাটা উচিত হবে। সো সিদ্ধান্ত না নিন, ঝামেলা ঝঞ্ঝাট, ত্রুটিপূর্ণ সপ্তাহ, দেখে চলুন, দৈব ভরসায় না এগোনোটা ভালো। উত্তর ফাল্গুনী কন্যা রাশি হলে তাড়াতাড়ি করবেন না, তাড়াহুড়ো করার দরকার নেই। হস্তা নক্ষত্র, ঝামেলায় থাকবেন না। চিত্রা নক্ষত্র, সঙ্গ ত্যাগ করুন। বন্ধুত্ব, সঙ্গ যেগুলো রয়েছে না, বলে না সেই সঙ্গ দোষ ত্যাগ করুন। আমার মনে হয় এটা দরকার। পরের রাশি তুলা রাশি। এক্সেলেন্ট একটা উইক হতে চলেছে তুলা রাশির, অনেক দিন পর একটা ভালো সপ্তাহ। বাট হেলথ কিন্তু বন্ধুরা তুলার ক্ষেত্রে ভালো নয়, শরীর বা স্বাস্থ্যর জায়গা ভালো হচ্ছে না, লক্ষ্য রাখতে হবে। ইনক্লুডিং আপনার পার্টনার, সন্তানের শরীর, সন্তান সুখ ভালো হতে পারে, বাট আমি আমার পার্টনার, ওয়াইফ বা হাজব্যান্ড ঠিক নেই। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং অর্থপ্রাপ্তি, অর্থর জট খোলা, ক্যাশের ফ্লো বাড়া, এর যোগ কিন্তু রয়েছে বস। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো জাস্ট একটু দেখে, হ্যাঁ দেখুন, অ্যাচিভমেন্ট আসবে। আমি বলতে পারি তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট আসছে এবং বড় অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। বড় কার্যসিদ্ধি, বড় কথা এগোনো, আয় উন্নতি বাড়া, সাকসেস ধরা, টার্গেট অ্যাচিভ করা, উঁচু লেভেল রিচ করা, শত্রুরা ঝুঁকে যাবে, হয়ে যাবে। যত ওপর লেভেল, ধরুন আমি একটা চাকরি করছি অফিসের ক্লার্কশিপে, অফিসের ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, তারাও ঝুঁকবে। অনেক বড় কথা বলছি, বাট বলছি। ইভেন বিজনেস, অন্যজনের কি হচ্ছে না হচ্ছে কি না আমার জানা দরকার নেই, আপনার হবে। তো বন্ধুরা কাজ করুন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে। দাম্পত্য জীবনটা কিন্তু চাপের হবে। দাম্পত্য জীবন অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অথবা পার্টনারের শরীর ঠিক নেই। সো এটা, প্রেম খুব ভালো, সন্তান সুখ খুব ভালো, চুটিয়ে প্রেম করুন, অসুবিধা নেই প্রেমিক প্রেমিকারা। এবং তবে প্রেমের ডমিনেট ব্যাপারটা যেন না আসে, এটা একটু খেয়াল রাখবেন। ল বা লিগাল ভালো হচ্ছে, এডুকেশন খেয়াল রাখতে হবে। বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা, এডুকেশান ঠিক নেই। এবং তুলার ক্ষেত্রে শিক্ষায় বাধা, এডুকেশানে বাধা আসছে। কিন্তু চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ হলে আপনাকে প্রয়োজন আছে বস। অফিস বলুন, কালিগ বলুন, সবাই যে যেখানে আছেন, আপনাকে দরকার, আপনাকে ছাড়া হবে না, চলবে না, এটাই ফ্যাক্ট। আপনি তুলার মানুষ বা তুলার জাতক জাতিক হলে। সো আমি বলতে পারি বড় অ্যাচিভমেন্ট, বড় সাকসেস। নেক্সট রাশি হচ্ছে বন্ধুরা, আচ্ছা 3টে নক্ষত্র, চিত্রা, সাথী এবং বিশাখা। চিত্রা, সম্মান বাড়বে। সাথী নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন। বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ওপর লেভেলের রিচ বাড়বে। নিজের এলিমেন্টসগুলো কাজে লাগান, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আমি যখন বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকা হচ্ছে, হেলথ অবশ্যই ইমপ্রুভ করছে। আমি, আমার ফ্যামিলি, আমার পেরেন্টস, আমার যারা মানুষজন রয়েছেন, শরীর অবশ্যই ভালো হচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব খারাপ, অর্থর চাপ আছে, বাজে খরচা, ফালতু খরচা, লোকজনের জন্য খরচা, নিজের জন্য, যেভাবে টাকার একটা চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট হতে পারে, কিন্তু বন্ধুরা ছুটতে বলছি, প্রচুর কাজ হবে এবং অনেকটা ছোটাছুটি করা, এই জায়গাটা তো ঠেকা সামলাতে হচ্ছে।
বহু কাজ এগোচ্ছে এবং অনেকটা কাজ করে রাখার কাজ এগোনোর কিন্তু আপনি জায়গা পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মে সাফল্য, দৈব সাপোর্ট করছে, কিন্তু প্রচুর হেডেক এই গরমের মধ্যে না, মানে অনেকটা দায়িত্ব নিতে হবে। ধরুন আপনি মার্কেটিংয়ে আছেন, সেলসে আছেন, হয়তো বলা হলো তোমাকে হাওড়া থেকে শ্রীরামপুর দেখতে হচ্ছে, কথার কথা বুঝবেন। হাওড়া থেকে লিলুয়া, লিলুয়া থেকে সঙ্গে সঙ্গে ছুটতে হচ্ছে কোন্নগর থেকে আবার বলছে উত্তরপাড়া যাও, উত্তরপাড়া থেকে আবার শ্রীরামপুর আসছেন, এই ছোটাছুটি প্রচুর দায়িত্ব। কিন্তু হাওড়া থেকে লিলুয়া আসছেন তো কাজ হচ্ছে, লিলুয়া থেকে শ্রীরামপুরে আসছেন কাজ হচ্ছে, শ্রীরামপুর থেকে উত্তরপাড়া যাচ্ছেন কাজ হচ্ছে, এটা বলছি ইভেন বিজনেস পার্ট ভালো। তো বন্ধুরা, ট্রেস হাটান, দৈব সাপোর্ট করছে, ছোটার জন্য রেডি থাকুন। চেয়ারে বসে সাকসেস কম, অর্ডারিং টোনে কথা বলে লাভ হবে না, আমার কাজ আমার ঠেকা। এবং এটাও ঘটনা, আপনার ঘাড় ভেঙে কিছু জন উঠবে, স্পেশালি আপনাদের বন্ধুরা। বৃশ্চিকের বন্ধুপ্রীতি মারাত্মক লেভেলের, বুঝুন না বুঝুন এরা ক্ষতি করে যাচ্ছে। তো এই চাপটা রয়েছে, দেখা যাক আপনি কি করেন। দাম্পত্য জীবন একটু দেখতে হবে, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নেই, একটু দেখতে হচ্ছে। প্রেমে সাফল্য, অসুবিধা নেই। ল বা লিগাল সাইড ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশান একটু দেখে। তবে এটা বলতে পারি বন্ধুরা, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন, দায়িত্বের বোঝা ভালোভাবে পালন হচ্ছে আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা। সো কোনো অসুবিধার জায়গা নেই, আরামসে এগোনো যাবে, ভালোভাবে এগোনো যাচ্ছে, পজিটিভলি এগোনো যাচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, প্ল্যানিং করতে হবে, ডিপ থট। অনুরাধা নক্ষত্র, চেষ্টায় বড্ড বেশি ঘাটতি, ডিমোটিভেটেড হয়ে পড়া, এনার্জি লস করা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকেরা, লোকে আপনাকে পাজেল করে দেবে, এটা করিস না, এটা এইভাবে কেউ করে নাকি, এটা করলেই তোর ক্ষতি হবে, ব্যাস হয়ে গেল আপনার ক্ষতি। করলেন না বলে হলো না, ওর কথাই হলো, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি, খুব ভালো সপ্তাহ, নষ্ট যেন না হয়, গুছিয়ে কাজ করুন, স্টেবিলিটি। আপনি যেটা করে যাবেন না সেটা বেস্ট এ সপ্তাহের জন্য। যত বড় সেলিব্রিটি, যত বড় ভিআইপি ওই কাজ করুক, আপনার থেকে বেটার কেউ করতে পারবে না। তো কাজের সপ্তাহ, বেস্ট রেজাল্ট আছে। এবং হেলথ ইমপ্রুভ করছে, ডেফিনেটলি হেলথ ইমপ্রুভ করবে। আমি যখন ধনুর মানুষ, আমার লাইনে আমি এ সপ্তাহে যে কাজটা করছি, আমার থেকে বড় কেউ নেই, এটা হবে নীতি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, মনে হতে পারে অহংকারের কথা, আরে অহংকার আছে, কিছু আছে বলে অহংকার আছে। বলছে ওই তো গাড়ি কিনেছে, গাড়ি কিনে অহংকার হয়ে গেছে। আরে গাড়ি কিনেছে তো তার পয়সা আছে, কিনেছে তাই অহংকার করছে, অসুবিধা কী আছে? তুমি কেন নি কেন, তুমিও করো, বলতে গেলে গায়ে লেগে যাবে, বাট ফ্যাক্ট তো এটা। তো ধনুরাশি, স্টেবিলিটি, গুছিয়ে কাজ করা, অনেককে বিট করা, পারবেন তো? পারবেন, এই সপ্তাহে আপনি পারবেন। টাকার একটু চাপ আছে, একটু, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, ভালো হতে পারে। কথা বলা একটা প্রচ্ছন্নভাবে ডমিনেটিং ব্যাপারটা থাক, ভালো সময় দেখবেন মানুষের মধ্যে বলেন একটু ঔদ্ধত্য চলে আসে, অহংকার আসে। আমি ভালো কি খারাপ সময় বলছি না, কিন্তু ওটা একটা বলতে পারি, কিছুজন বলেন ওটা ঔদ্ধত্য নয়, ওটা আমার কনফিডেন্স। লোকে বলে ঔদ্ধত্য, কিছুজন বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বহুজনের সাথে আমি কথা বলি অনেক রকম, সব কথা, অনেক কথা, তো বলেছেন ওটা ঔদ্ধত্য নয়, ওটা আমার কনফিডেন্স। লোককে আমি বোঝাতে পারবো না, বোঝানো আমি চাইছিও না বোঝাতে, আমি অনেক খারাপ সময় দেখেছি। তো এটা ঘটনা, ভালো সপ্তাহ, ইভেন বিজনেস ভালো হবে। তো বন্ধুরা, কাজে লাগান। রিলেশনশিপ ক্রাইসিস চলছে, দাম্পত্য প্রেম কোনোটাই যে খুব একটা ভালো রয়েছে আমি কিন্তু বলতে পারছি না। ল ভালো, এডুকেশন খুব ভালো, কর্তব্য পালন ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের। তো গুছিয়ে কাজ করবেন, ভালো হচ্ছে, ভাগ্য সাথে রয়েছে। বাট আপনি, ভাগ্যর প্রয়োজন হবে না, আপনি আপনার কাজের জন্য বেরিয়ে যাবেন। মূলা, সিক্রেটলি কাজ করুন। পূর্ব ছাড়া কিছু মানুষকে বাজিয়ে দেখে নিন। উত্তরা ছাড়া আমি বলবো আরও কুইক হন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, দেখুন শরীর বা স্বাস্থ্য নিয়ে বেশ ভালো রকমের একটা চাপের জায়গা বা যোগ কিন্তু দেখাচ্ছে, বেশ ভালো রকমের। আমি যখন মকর, শরীর আমার বা আমার পরিবারের কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, এটা কিন্তু প্রবলেমের। এবং সঙ্গে বলবো পয়সার একটা চাপ রয়েছে। তো খরচাপাতিগুলো একটু দেখে করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু
আমি সাজেস্ট করব বন্ধুরা, যদি প্রয়োজন হয় তাহলেই যাবেন, আদারওয়াইজ যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। মকরের মানুষজনদের ক্ষেত্রে বেশি ছুটে বেশি ছোটাছুটি করে লাভ হবে না। মানসিক স্থিরতা দরকার, প্রিপ্ল্যান থাকা উচিত, কিছু সেগমেন্টকে চুজ করা উচিত, সেগুলো নিয়ে এগোনো উচিত হবে। তো একটা কাজ করতে 4 দিন লাগতে পারে, সেই বলে না ও 5 দিন ধরে একটা কাজ করছে। যারা ইঞ্জিনিয়ার, ধরুন ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, কোনো একটা কর্পোরেটে বা প্রাইভেটে আছেন, হয়তো হয়তো ধরুন কম্প্রেসার সে সারায়, তো দেখা যায় কি অফিস বললো যাও তুমি শিলিগুড়িতে ওইখান থেকে জানিয়েছে ওদের কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, ওটাকে গিয়ে সারিয়ে এসো, বা ড্রায়ারটা খারাপ হয়ে গেছে সারিয়ে এসো। হ্যাঁ, তো গিয়ে দেখা যায় যে 4 দিন ধরে ওখানে গিয়ে পড়ে আছে, সারাচ্ছে। তো স্থিরতা, কার্যসিদ্ধি, খাবলে লাভ হবে না, প্রচুর কিছু হবে না, কিছুটা হবে, ভালো কিছু হবে। বিজনেস লিমিটেড, আমি বলতে পারি বিজনেস লিমিটেড হচ্ছে, এটা কিন্তু ব্যাপার। আপনি যখন মকর, তো মকর একটু দেখে শুনে কোনোটা ভালো হবে। তবে দাম্পত্য সুখ আছে, প্রেমের সাফল্য রয়েছে, পারিবারিক জীবন কিন্তু অস্থির হবে। এইটা কিন্তু খুব একটা ভালো নয়, পরিবারের সাপোর্ট কিন্তু ভালো হচ্ছে না মকরের মানুষজনদের ক্ষেত্রে। ল বা লিগাল সেগমেন্ট ভালো, এডুকেশনটা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো আগে মানসিকভাবে স্থির থাকুন, কিছু যে কোনো ব্যাপারেই কিছুই হবে, বেশি হবে না। তো কিছু বন্ধু, কিছু মানুষজন, কিছু লোকজনকে সাথে নিয়ে চলা, কিছুটা খরচা করতে পারি, পুরোটা করব না, এই ব্যাপারটা, ওই কিছুতে হাটখানোটা উচিত। উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা প্রলোভনে পা দেবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে একটা ট্রেস কিন্তু থেকে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, লোকে সুযোগ নেবে, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি কুম্ভ রাশি। বন্ধুরা আমি কুম্ভকে বলবো, শরীর কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো। আমার পরিবারের, আমার বাবা মা, আমার ফ্যামিলির, আমার সন্তানের সন্তান সুখ ভালো, টাকার ফ্লো ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। যে কোনো রকম ট্যুর, যে কোনো প্রকার ট্রাভেলের ব্যাপার অবশ্যই দেখে বা বুঝে চলবেন আপনি। কুম্ভের মানুষ হলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখুন, খরচা না হোক, হাতে থাকুক, মনের জোর থাকবে, অসুবিধা নেই। এটা কিন্তু ঘটনা। দেখুন হয় কি, আমি অনেক কিছু উদাহরণ দিই, অনেকের ভালো লাগে অনেকের লাগে না, এটা ব্যাপার। হয় কি বলুন তো, বহু মানুষের সাথে কথা হয়, তো এক্সপিরিয়েন্স হয় এখান থেকে। ভালো মন্দ সব মানুষ, সব ধরনের মানুষ আসেন, তাদের প্রবলেম নিয়ে কথা বলেন। তো এটা জট কাটতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে, প্রবলেম নিয়ে কাজ করা উচিত, এবং প্রবলেম সলভ হবে। ঝামেলা, অশান্তি, বিবাদ, পারিবারিক বিবাদ, যে কোনো গোলযোগ, যে কোনো টেনশান, খুচরো ঝামেলা, এগুলো নিয়ে আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে আমি কাজ করতে বলছি। তো বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, একটু প্রবলেমগুলো নিয়ে কাজ করুন, ট্রেস হাটান, ফ্রি হন, ফ্রিলি এগোতে পারবেন। বেস্ট পার্ট এটা, বিজনেস মোটামুটি চলছে, কিছু করার নেই, অ্যাভারেজ চলছে বিজনেস পার্টগুলো। চাকরি ক্ষেত্রে টেনশান হেঁটে যাবে, দৈনন্দিন জীবনের টেনশানটা হাঁটবে। তো ট্রেস হাঁটানোর ওপর জোর দিন, ঝামেলা না করে, ঝামেলা না বাড়িয়ে, ঝামেলাগুলোকে মুক্তির ব্যাপারটা নিয়ে ভাবুন, এটা ব্যাপার, বেটার রেজাল্ট হচ্ছে। দাম্পত্য জীবন ভালো হবে, প্রেম কিন্তু ভোগাবে, পারিবারিক জীবনে স্থিরতা আছে, ল বা লিগাল পার্টগুলো কিন্তু ভালো হচ্ছে। আরেকটু এডুকেশানে মনোযোগী হলে ভালো হয়, এবং প্রবলেম থেকে মুক্তি পাবেন, শত্রুতা থেকে মুক্তি পাবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, দৈব সাপোর্ট করছে, নতুন ব্যাপারগুলোকে দেখে এগোবেন। এই অফিস বলে যাও এটা করে নাও, তোমাকে এই দায়িত্বটা দিলাম, এটা চাপের। অফিস বলছে তুমি এই প্রবলেমটা সলভ করো, এটা বেটার, এটা বুঝুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠার একটু সময় নিয়ে কাজ করা উচিত। শতভিজা নক্ষত্র, একটু হিসাব করে কথা বলতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্বার্থ নিয়ে মানুষের সাথে মিশলে ভালো হবে। কথাটা খুব খারাপ, বাট স্বার্থ নিয়ে, যে কোনোভাবে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিকে, এটা স্বার্থ নিয়ে, এটা ঘটনা। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মীন রাশির হেলথ কিন্তু বাজেভাবে একটা ইস্যু হচ্ছে। অর্থের ব্যাপারটা কিছুটা স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে,
কিন্তু হেলথ খুব একটা ভালো নয়, শত্রুতার যোগ কাজ করছে, এটা কিন্তু লক্ষ্য রাখুন। আপনি মিনের মানুষ হলে কাজকর্মের ক্ষেত্রে অ্যাভারেজ স্বাভাবিক থাকছে। ধরুন আপনি সেলসে কাজ করেন, মার্কেটিংয়ে রয়েছেন, ম্যানেজমেন্ট অথরিটিস কালিগ সাপোর্ট করছে না, কাস্টমার ভিজিট করতে হয়, ক্লায়েন্ট ভিজিট করতে হয়, ক্লায়েন্ট আপনাকে বলছে না ঠিক আছে তুমি মাল দাও, আমি নিচ্ছি, আমি তোমার পাশে আছি, বা এই ব্যাপারটা এটা ভালো, তো কাজ এগোচ্ছে, ব্যবসায় উন্নতি, কিন্তু লোকজনদের সাপোর্টগুলো একটু কম, মানুষের সাপোর্টগুলো একটু কম, পারিবারিক অশান্তির জায়গা থাকছে, দৈব সাপোর্ট দেবে, বেরিয়ে আপনি হয়তো যেতে পারেন, বাট ঠিকঠাক নেই, খুব একটা ঠিকঠাক নেই, শত্রুতা প্রবলভাবে দেখে চলবেন, লোকজন মানুষজনদেরকে একটু কম বিশ্বাস করাটা আমার মনে হয় প্রয়োজন। প্রেমে সাফল্য, ল বা লিগাল সাইড ভালো, এডুকেশান ভালো নয়, সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, খুব বেশি জনকে ইনভলভ না করাটা ভালো হবে, কালিগদের থেকে সাবধান থাকাটা ভালো হবে, বরং বাইরের মানুষ, আউটসাইডার, এদের বিশ্বাস করতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও একটু শত্রুতা পাবেন। ধরুন হয়তো আত্মীয় স্বজনরা বলছে ছেলের বউ খুব ভালো হয়েছে, বাড়ির লোকজন বলছে কোথায়, ছেলের বউ তো ঘুম থেকে ওঠে 10টার সময়। তো এইটা ব্যাপার, তো এইটা বুঝছেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো মীন রাশি দেখে চলতে হবে, বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আমি এমন কোনো কাজ করছি না যেখানে ফেঁসে যেতে পারি, দৈব কিছুটা অ্যাগেনস্টে, লোকজনদেরকে সুযোগ দেবেন না, এরা কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলবে। কারণ শত্রু বাইরের নয়, শত্রু কাছের। ধরুন অফিস কালিগ, সে তো আমার পাশের টেবিলে বসে থাকে, সে তো রোজ আমার সাথে কাজ করে, তো এদের মোকাবিলাটা করা শক্ত। বরং যদি একটা রাস্তায় একটা লোকের সাথে গণ্ডগোল হয়, তার সাথে কালকে নাও দেখা হতে পারে, এটা ম্যানেজেবল, এইটা বুঝবেন। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টেনশান নিয়ে কোনো কাজ করবেন না, টেনশানের কোনো কাজ করবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাঁদ পাতা থাকতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব সাবধানে মানুষজনদের সাথে মিশবেন, এইটুকু। আপনি যেখানেই থাকুন, যে পোস্টেই থাকুন, আমি প্রবলেম, লিগাল প্রবলেম এসব বলছি না, আমি বলছি আটকে যেতে পারেন, এটা ব্যাপার। তো এটাই রাশিফল, আগামীকালকে রাশিফল, সরি, আগামী সপ্তাহের রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এইটুকুই থাক, সুস্থ থাকুন এখন বলছি না, অন্য পার্টটা দিয়ে শুরু করব। আগের সপ্তাহে আমি একটা অন্য ধরনের আলোচনা করেছিলাম, যে একজনের বাড়ি গিয়েছিলাম, বয়স্ক মানুষ, তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন, এবং বিশ্বাস করুন বহুজন কমেন্ট করেছেন তো কিছুজন, কিন্তু বহুজন পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে তাদের মন ছুঁয়ে গেছে, যেগুলো আধ্যাত্মিক কথাবার্তা বা সেগুলো তো চলেই, সেগুলো তো ভালো লাগেই, কিন্তু এই টপিকটা যে পুরনো কিছু স্মৃতি তাজা হয়ে গেছিলো বহুজন। আমি তো বলি যে অনেকে আমাকে মন খুলে অনেক কিছু মেসেজ করেন, তো করেন, অনেক কথা এখানে বলাই যায় না, সেরকমও আছে। তো যাই হোক, আমি সেই পার্টটা একটু কন্টিনিউ করব, কারণ সেই রেসপন্সগুলো তো পেয়েছি, এবং আমি বারবার বলি যে আপনাদের যেহেতু ভিডিও, তো আপনাদের রেসপন্সগুলো পেলে ভালো লাগে। এই যে দেখুন, মানে কীরকম হয়, আমরা কীরকম জায়গায় থাকি দেখছেন তো, মানে কুকুর চেঁচাচ্ছে, এখন রাত্রিবেলা ভিডিওটা করছি, এখন রাত্রি টাইম হচ্ছে, এখন কম্পিউটারে টাইম দেখাচ্ছে ল্যাপটপে 12টা 28 রাত্রিবেলা বাজে। ভিডিওটা কালকে দুপুরে শিডিউল হবে, দুপুর মানে সকালবেলা উঠে ভিডিওটা আবার ঠিকঠাক করে শিডিউল করব। তো এখন কি হচ্ছে বলুন তো, কুকুরগুলো এই কারণেই ডাকছে যে আমের সময়, আম হয়েছে গাছে, তো সারা রাত এখন আম কুড়োনো হয়। কুড়োনো বলতে কি, গাছ থেকে পাকা আম পড়ে, আপনারা ভাবতে পারবেন না এগুলো, যারা শহরে থাকেন তাদের কাছে এগুলো ঠিক একটু আশ্চর্যের মতো। তো ওই আম কুড়োয় লোকজন এসে, যারা আশেপাশে, তো কুকুরগুলো চেঁচাতে থাকে বাড়ির সামনে, যে কুকুরগুলো থাকে। তো এটা, তো যাই হোক, দেখুন যেটা বলছিলাম, যে আমাদের তাহলে ছোটোবেলার কিছু গল্প শোনানো যাক, মানে আমার নয়, শোনা। দেখুন আমি থাকি দেবানন্দপুরে, হ্যাঁ, ব্যান্ডেল, এবং এখানে ভাগ্যবশত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। অবশ্য এটা ঘটনা যে তিনি, যেটা আমাদের শোনা লোকমুখে, কারণ আমরা তো সেই জামানায় ছিলাম না, শোনা যে এখানে তিনি বাস উঠিয়ে চলে গেছিলেন এখান থেকে দিয়ে, তো অনেক কিছু পরের ঘটনা। কিন্তু
অনেক কিছু স্মৃতি এখানে রয়েছে এবং অনেক ছোট 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 টুকরো টুকরো ইতিহাস ছড়িয়ে রয়েছে এবং অনেক বয়স্ক মানুষগুলোর থেকে প্রত্যেকটা জায়গাতে যারা একটু গ্রামে থাকেন সবাইকার সঙ্গেই, সে যত শহরেরই লোক হোক, তার সঙ্গে গ্রামের কোনো না কোনো স্মৃতি জড়িয়ে থাকে। এবং আমি পার্সোনালি এটা ফিল করি, জানি না আপনাদের কাছে কতটা ঠিক বলছি বা ভুল বলছি, গ্রামের অ্যাম্বিয়েন্সটাই এমন না, মানুষকে অত সহজে হতাশ হতে দেয় না, কারণ আমরা প্রকৃতির খুব কাছে থাকি। আপনি যদি কোনো সময় সম্ভব হয় দেখবেন, আগেকার দিনে ছোটোবেলায় আমরা ভূতের গল্প পড়তাম, যে যে প্লটগুলো বর্ণনা করা হতো, যে প্লটগুলো বলা হতো, সেই প্রত্যেকটা প্লট কিন্তু আজকেও প্রেজেন্ট। মানে ভূত ফুত এগুলো বলছি না, মানে ওই প্লটগুলো যে মাঠের মাঝখান দিয়ে অন্ধকার দিয়ে যাচ্ছে, আজকেও এই প্লটগুলো এখনও আছে। এখনও আপনারা বিশ্বাস করবেন না, মানে এখন ঠিক নয়, আমরা আগে ছোটোবেলাতে আমাদের ঠাকুরদা বা ঠাকুমার মুখে শোনা, আমার বাড়ির পাশ দিয়ে সরস্বতী নদী গেছে, সরস্বতী এখন মজে গেছে, বলা হয় যে পাওয়া যেত, মানে মানে কি, বালি দেখতো, জল একদম কাঁচের মতো পরিষ্কার জল ছিল। এবং এখান থেকে আরেকটু দূরে আরেকটি নদী আছে, কুন্তি নদী বলে, কুন্তি নদীতে এই ধরনের জল এখনও রয়েছে। তো যাই হোক, তো যে কথাগুলো আমি কতটা গুছিয়ে বলতে পারছি জানি না, মানে এই ধরনের কথাবার্তাগুলো তো খুব একটা বলা হয় না। অ্যাম্বিয়েন্সগুলো কীরকম হয়, যারা গ্রাম একটু দেখতে চান বা দেখেন বা এরকম, এবং শোনা যে ব্যাপারগুলো রয়েছে, অ্যাকচুয়ালি গ্রামের মানুষগুলো মোটামুটি ধরে রাখুন প্রকৃতির সাথেই থাকেন। অবশ্য আমরা এখন শহরের দিকে ঢুকছি, আরেকটু পেছন দিকে যদি চলে যাই, এবং আমি বহু বহু ঘুরেছি, মানে বাস্তু ভিজিটের চক্করে আমার পুরো বহুটা ঘোরা, মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে খড়গপুর, মেদিনীপুরের প্রত্যন্ত অনেক ভেতর ভেতর আমার টোটালটা ঘোরা। ওই এক্সপিরিয়েন্সটাই আলাদা। আপনারা যদি চান না, সম্ভব হলে ওই খুব যে বিশাল দূর দূর যেতে হবে তা নয়, আপনারা একটু একটু ভেতরগুলো ঘুরুন, দেখবেন আলাদা আলাদা ফিলিংস পাবেন, আলাদা রকমের ফিলিংস পাবেন। এটা ব্যাপার। আপনি যদি বিষ্ণুপুর যান, তার একরকম ফিলিংস রয়েছে। বিষ্ণুপুর মানে ধরুন আরামবাগ থেকে বিষ্ণুপুর যাচ্ছেন, তার একরকম ফিলিংস রয়েছে। রাস্তাঘাট, মাঠের মাঝখান দিয়ে গাড়ি ছুটছে, দেখবেন দুধারে শুধু সবুজ হয়ে রয়েছে গাছপালা, ধান জমি, এবং তারপরে জয়পুর ফরেস্ট। তো সেই একটা এক্সপিরিয়েন্স। আবার এদিকে যদি আপনি বোলপুর শান্তিনিকেতন যান, বর্ধমান থেকে যখন যাচ্ছেন, তার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আমার, এবং সবচেয়ে বড় কথা, যে যে নদীগুলো পার করবেন না, নদীগুলো যদি আরামবাগের দিক দিয়ে যান, দেখবেন দ্বারকেশ্বর পড়ছে, দামোদর পড়ছে। আবার আপনি এদিকে মুন্ডেশ্বরী রয়েছে, আরামবাগ নয়, তারকেশ্বর জাস্ট পেরিয়েই, তারকেশ্বর আর ইয়ের মাঝামাঝি। মানে আমার মনে হয়, আমি এটা বলতে পারি আপনাদেরকে, আপনারা চাইলে একটু ঘুরুন। ছোট ছোট অনেকে বাইক ট্রিপ করে, রোড ট্রিপ করেন, যদি দেখবেন, মানে ফিলিংসটাই আলাদা। আপনারা যদি দামোদর দেখেন, অনেকে দেখেছেন, বা দ্বারকেশ্বর দেখেন, হ্যাঁ, ওদিকে মুন্ডেশ্বরী রয়েছে, ওদিকে অজয় রয়েছে, এগুলো বলে বোঝানো যাবে না। যখন, মানে আমি খুব লাকি যে যখন অজয় নদের এই গরমকাল, এখন কীরকম অবস্থা, বিশাল চওড়া নদী, মানে খুবই চওড়া, গঙ্গার থেকে বেশি চওড়া, পুরোটা বালি। এবং সেই ছোটোবেলায় আমরা পড়েছিলাম না, যে আমি জানি না এগুলো আপনাদের শুনতেও ভালো লাগছে কি না বা কী, আপনাদের যদি ভালো না লাগে এটাই লাস্ট উইক হবে, আমার নিজেরই কীরকম লাগছে বলতে, এগুলো বলার জিনিস নয়। তো দেখবেন 1 হাঁটু জল আছে, হাঁটুরও নিচে জল, মানে সেই জাস্ট পায়ের পাতা ডুবছে, কিন্তু জলটা মনে হবে বরফের মতো ঠান্ডা, বরফের মতো। আর ওখানে ওই গ্রামের বাচ্চা ছেলেগুলো দুপুর 12টা, 12:30, 1টার সময় ওই জলে একদম সেই পাগলের মতো স্নান করছে।
একসাথে 10টা 12টা 15টা বাচ্চা মাতামাতি ছুটোছুটি লাফ মারছে, এই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, আমার মনে হয় আমি সাজেস্ট করব আপনাদেরকে, এটা আপনারা তো আমার অনেক কথা শোনেন, আমার অনেক সাজেশান শোনেন, পারলে একটু গ্রামগুলোকে ঘুরুন, এখনও আছে দেখতে, মানে মানে সমস্ত মনের মধ্যে যে নেগেটিভ রয়েছে, ট্রেস রয়েছে, চাপ রয়েছে, আমি এই কারণেই বলছিলাম সব মানুষ আমাদের ফোন করেন না কোনো চাপ নেই, দেখবেন মন জুড়িয়ে যাবে, এটুকু আপনাদের বলতে পারি, জুড়িয়ে যাবে জাস্ট মন। যখন কোনো একটা নদীর ধারে যাবেন দেখবেন একটু একটু ফাঁকা জায়গার দিকে দেখবেন আশেপাশে কিচ্ছু নেই, নদীর জল আপনি, এবং হয়তো আপনার পাশে আপনার পার্টনার রয়েছে বা আপনার দুটো বন্ধু রয়েছে, ওই এক্সপিরিয়েন্সগুলো কারোর সঙ্গে শেয়ার করারই না, মানে বলে বোঝানোরই না, ওই ফিলিংসটা কোনো নেগেটিভ থটসই আসবে না। কারণ আসে কোথা থেকে বলুন তো, যে আমরা যে অ্যাম্বিয়েন্সটা থাকি সেই অ্যাম্বিয়েন্সটাই টক্সিক হয়ে গেছে, ওই ভাইবসটা নেগেটিভ হয়ে গেছে, আমরা প্রকৃতির মাঝখানে যাই না, ভুলে গেছি, এই কারণেই এত নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের। এবং সবচেয়ে বড় কথা, আমরা মানুষ তো, আমরা যেরমভাবে শরীরকে রাখি, যেরমভাবে থাকি সেইভাবেই চলে, শরীর কিন্তু নিতে রাজি আছে, যন্ত্র তো নিতে রাজি আছে, আমরা দিতে পারি কি, এটাই ব্যাপার, আর কি দিচ্ছি। দেখুন এই পার্টটা এই কারণেই বলতে পারি, কারণ এখানে যে মানুষগুলো আছেন তারা আমার কথাই এগুলো শোনেন, আমার যে আলোচনাগুলো, এবং সারা সপ্তাহ ধরে তো এগুলোর জন্য ওয়েট করেন। আমি জানি না আপনাদের ভালো লাগছে কি না, কিন্তু আমি এইটুকুই বলতে পারি, আমি হুগলিতে বসে মেদিনীপুর, ওদিকে বর্ধমান, ওদিকে মুর্শিদাবাদ, ওদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াটাও গেছি কয়েকবার, মালদাও গেছি, মানে কাজের সূত্রে। আমি একটু যদি গ্রামের দিকে যান, সেই ফিলিংস বোঝানোর নয়। জানি না কিরম লাগলো, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করবেন যদি মনে হয়, যদি এটা কন্টিনিউ চান, তাহলে আমি অন্যরকমভাবে ভাববো আর কি বলা যায় করবেন। এটুকুই থাক বন্ধুরা, জানি না কেমন লাগলো, কি বোঝাতে পারলাম না পারলাম। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা একটু রেসপন্স করবেন, শান্তিতে থাকুন। নমস্কার।